গোবিন্দুদু অ্যান্ড ড্যারিভেডল ২০১৪ বিস্তারিত মুভির সারাংশ ভূমিকা গোবিন্দুদু আন্দারি বেদেলে কি জিএবি কি নামেও পরিচিত হল একটি ২০১৪ সালের ভারতীয় তেলেগু ভাষার পারিবারিক ড্রামা ফিল্ম যা কৃষ্ণ ভামসি দ্বারা পরিচালিত এবং পরমেশ্বর আর্ট প্রোডাকশনের ব্যানারে বান্দলা গণেশ দ্বারা প্রযোজিত। ছবিটিতে রামচরণ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, পাশাপাশি কাজল আগরওয়াল, প্রকাশ রাজ, শ্রীকান্ত এবং কমলিনী মুখার্জি মুখ্য ভূমিকা রয়েছেন। এর মানসিক গভীরতা, দৃঢ় পারিবারিক মূল্যবোধ এবং শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। গোবিন্দুদু আন্দারি বেদেলে কি একটি বাণিজ্যিক সাফল্য এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। ফিল্মটি পরিবার, প্রেম এবং মিলনের থিম অন্বেষণ করে। এটি তেলুগু সিনেমার অনুরাগীদের জন্য একটি হৃদয়গ্রাহী ঘড়ি তৈরি করে। প্লট সারাংশ ১. সেটিং এবং ভূমিকা গল্পটি অন্ধ্রপ্রদেশের ধর্মভরমের মনোরম গ্রামে সেট করা হয়েছে এবং অভিরাম রামচরণ একজন তরুণ এবং সফল এনআরআই অনাবাসী ভারতীয়, যিনি লন্ডনে বসবাস করেন তার সাথে পরিচয় করিয়ে দেয়। অভিরাম একজন কমনীয় এবং দয়ালু মানুষ যিনি তার পরিবার এবং ঐতিহ্যকে মূল্য দেন। বিদেশে থাকা সত্ত্বেও তিনি তার শিখদের সাথে একটি দৃঢ় সংযোগ বজায় রেখেছেন এবং প্রায়শই তার সংস্কৃতির সাথে সংযুক্ত থাকার জন্য ভারতে যান। ২. দ্বন্দ্ব শুরু হয়। অভিরামের জীবন একটি নাটকীয় মোড় নেয় যখন সে তার বিচ্ছিন্ন দাদা, বালা গোবিন্দ রাজু, প্রকাশ রাজ, সম্পর্কে জানতে পারে, যিনি ধর্মভারমে থাকেন। বালা গোবিন্দ রাজু একজন ধনী এবং প্রভাবশালী জমিদার কিন্তু তার কঠোর এবং কর্তৃত্ববাদী প্রকৃতির জন্য পরিচিত। কয়েক বছর আগে একটি পারিবারিক বিরোধের কারণে বালা গোবিন্দ রাজু এবং তার ছেলে, চান্দু, শ্রীকান্ত, অভিরামের বাবার মধ্যে ঝগড়া হয়। ফাটলের কারণে চাঁদু লন্ডনে চলে যায়, ভারতে তার পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। ৩. মিশন তার পরিবারকে পুনরায় একত্রিত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। অভিরাম ধর্মভ্রামের সাথে দেখা করার এবং তার পিতা ও পিতামহের মধ্যে ভেঙে যাওয়া সম্পর্ক মেরামত করার সিদ্ধান্ত নেয়। তিনি একজন পর্যটকের ছদ্মবেশে গ্রামে পৌঁছান এবং স্থানীয়দের সাথে যোগাযোগ শুরু করেন, যার মধ্যে সত্য, কাজল আগরওয়াল, একজন উৎসাহী এবং স্বাধীন মহিলা যিনি একটি স্থানীয় স্কুল চালান। সত্তা প্রথমে অভিরামের উদ্দেশ্য নিয়ে সন্দিহান কিন্তু শেষ পর্যন্ত তার দয়া ও আন্তরিকতার প্রতি আকৃষ্ট হয়। ৪. পারিবারিক গতিশীলতা অভিরাম ধর্মভর্মে বেশি সময় কাটায়। সে তার কাকা রাজা, রাহুল দেব, খালা লক্ষ্মী, কমলিনী মুখার্জি এবং চাচাতো ভাই কৃষ্ণ, আদর্শ বালকৃষ্ণ সহ তার বর্ধিত পরিবারকে জানতে পারে। তিনি গভীরমূল উত্তেজনা এবং ভুল বোঝাবুঝি সম্পর্কেও শিখেন যা পরিবারকে বছরের পর বছর ধরে জর্জরিত করে। চ্যালেঞ্জ সত্ত্বেও অভিরাম পরিবারকে একত্রিত করার জন্য তার মিশনে প্রতিশ্রুতিবদ্ধ। ৫. প্রেমের গল্প পারিবারিক নাটকের মধ্যে অভিরাম এবং সত্যের সম্পর্ক একটি সুন্দর প্রেমের গল্পে পরিণত হয়। অভিরামকে তার পারিবারিক গতিশীলতার জটিলতাগুলিকে নেভিগেট করতে সাহায্য করার ক্ষেত্রে সত্যের সমর্থন এবং উৎসাহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের প্রেমের গল্প ছবিটিতে রোম্যান্সের স্পর্শ যোগ করে, যা মানসিক অশান্তি থেকে মুক্তি দেয়। ৬. জলবায়ু সমাধান অভিরাম তার দাদার মুখোমুখি হওয়ায় এবং তার আসল পরিচয় প্রকাশ করার সময় চলচ্চিত্রটি একটি আবেগময় ক্লাইম্যাক্সের দিকে গড়ায়। তিনি বালা গোবিন্দ রাজুর কাছে তার বাবাকে ক্ষমা করে পরিবারকে পুনরায় একত্রিত করার জন্য অনুরোধ করেন। দ্বন্দ্বটি তীব্র এবং আবেগগতভাবে অভিযুক্ত, উভয় চরিত্রই বিচ্ছেদের বছরগুলিতে তাদের ব্যথা এবং অনুশোচনা প্রকাশ করে। ৭. পরবর্তী শেষ পর্যন্ত বালা গোবিন্দ রাজু পরিবারের গুরুত্ব উপলব্ধি করে এবং তার ছেলের সাথে পুনর্মিলন করতে রাজি হয়। পরিবার একত্রিত হয় এবং দীর্ঘস্থায়ী ফাটল অবশেষে নিরাময় হয়। অভিরামের মিশন সফল হয় এবং চলচ্চিত্রটি একটি হৃদয়গ্রাহী নোটে শেষ হয়। পরিবার তাদের পুনর্মিলন উদযাপন করে এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপেক্ষা করে। থিম এবং বার্তা গোবিন্দুদু আন্দারি বেদেলে কি পরিবার, প্রেম এবং পুনর্মিলনের থিমগুলি অন্বেষণ করে চলচ্চিত্রটি পারিবারিক মূল্যবোধের গুরুত্ব এবং দৃঢ় পারিবারিক বন্ধন বজায় রাখার জন্য দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝির সমাধান করার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। এটি এই ধারণাটিকেও তুলে ধরে যে প্রকৃত সুখ প্রিয়জনদের ঘিরে থাকার মধ্যে রয়েছে এবং পরিবারের সদস্যরা যতই দূরে থাকুক না কেন, তারা সর্বদা রক্ত এবং ভালোবাসার দ্বারা সংযুক্ত থাকে। পারফরম্যান্স রামচরণ অভিরামের চরিত্রে একটি হৃদয়গ্রাহী অভিনয় প্রদান করে, তার মোহনীয়তা, মানসিক গভীরতা এবং অভিনয় দক্ষতা প্রদর্শন করে। তার পরিবারকে পুনরায় একত্রিত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ একজন যুবকের চিত্রায়ন অনুপ্রেরণাদায়ক এবং সম্পর্কযুক্ত। কাজল আগারওয়াল সত্তার চরিত্রে উজ্জ্বল, অভিরামের প্রেমের আগ্রহের চরিত্রে তার চরিত্রে আকর্ষণ এবং শক্তি নিয়ে আসে। প্রকাশ রাজ বালা গোবিন্দ রাজুর চরিত্রে মুগ্ধ, দৃঢ় প্রত্যয়ের সাথে কঠোর অথচ আবেগগতভাবে জটিল পিতৃপুরুষকে চিত্রিত করেছেন। শ্রীকান্ত এবং কমলিনী মুখোপাধ্যায় অভিরামের পিতামাতার ভূমিকায় দৃঢ় পারফরম্যান্স প্রদান করে,
পারিবারিক গতিশীলতার গভীরতা যোগ করে। দিকনির্দেশনা এবং প্রযুক্তিগত দিক। কৃষ্ণ ভামসির নির্দেশনা হৃদয়গ্রাহী এবং আকর্ষক, পারিবারিক নাটক, রোমান্স এবং আবেগঘন মুহূর্তগুলিকে নির্বিঘ্নে মিশ্রিত করে। পারিবারিক মূল্যবোধ এবং সম্পর্কের সারাংশ ধরার তার ক্ষমতা প্রশংসনীয়। সমীর রেড্ডির সিনেমাটোগ্রাফি দৃশ্যত অত্যাশ্চর্য, গ্রামের সৌন্দর্য এবং চরিত্রগুলির আবেগগত গভীরতাকে ধারণ করে। যুবান শঙ্কর রাজার সঙ্গীত ছবিটির একটি প্রধান আকর্ষণ। সাউন্ড ট্র্যাক, ইমাইন্দি ই ভেলা এবং খি মনোহারি কি এর মতো গানগুলি সমন্বিত করে তা তাৎক্ষণিক হিট হয়ে ওঠে এবং চলচ্চিত্রের আবেদনে যুক্ত হয়। গৌতম রাজুর সম্পাদনা একটি আটসাট এবং আবেগপূর্ণ অনুরণিত বর্ণনা নিশ্চিত করে, দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যস্ত রাখে। সঙ্গীত এবং পটভূমি স্কোর। যুবান শঙ্কর রাজার সঙ্গীত ছবিটির একটি প্রধান আকর্ষণ। সাউন্ড ট্র্যাক, ইমাইন্দি ই ভেলা এবং খি মনোহারি কি এর মতো গানগুলি সমন্বিত করে তা তাৎক্ষণিক হিট হয়ে ওঠে এবং চলচ্চিত্রের আবেদনে যুক্ত হয়। ব্যাকগ্রাউন্ড স্কোর ফিল্মটির মেজাজকে পরিপূরক করে, এর মানসিক এবং নাটকীয় মুহূর্তগুলিকে বাড়িয়ে তোলে। উপসংহার: গোবিন্দুদু আন্দারি বেদেলে খি হল একটি হৃদয়গ্রাহী পারিবারিক নাটক যা আবেগের গভীরতা, দৃঢ় পরিবেশনা এবং একটি আকর্ষক আখ্যানে স্মরণীয় সঙ্গীতকে একত্রিত করে। পরিবার এবং মিলনের গুরুত্ব সম্পর্কে এর শক্তিশালী বার্তাসহ চলচ্চিত্রটি তেলুগু সিনেমার অনুরাগীদের জন্য অবশ্যই দেখার বিষয়। চলচ্চিত্রটি কেবল বিনোদনই দেয় না, পরিবারের স্থায়ী বন্ধন এবং সেই বন্ধনগুলি বজায় রাখার জন্য দ্বন্দ্ব সমাধানের গুরুত্বের একটি শক্তিশালী অনুস্মারক প্রদান করে।